নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো কুচো দেশি কুচো চিংড়ি দিয়ে কচুর শাক। তার জন্য যেসব উপকরণগুলো নিয়েছি ওগুলো দেখুন। দেশি কুচো চিংড়ি, কচুর শাক, কাঁচা লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা জিরে বাটা, লবণ, হলুদ, গোটা জিরে, সর্ষের তেল। চলুন আমি রান্নাটা শুরু করি। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে মাছটা ভেজে নেব। অল্প করে তেল দিয়ে মাছটা নুন হলুদ মাখানো আছে, আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন বর্ষাকাল তো, আর বর্ষাকাল এখন অনেক কচুর শাক বাজারে পাবেন। আপনারা এনে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কচুর শাকটা রান্না করব। চিংড়ি মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে, দেখুন। এরকম করে ভেজে নেবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। আপনারা শুকনো লঙ্কা দিলেও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দেব না। তেজপাতা, তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন। এবার আমি তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমার নুন দিয়ে সেদ্ধ করা কচুর শাকটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জিরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি
পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। অল্প কচু শাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর অল্প লবণ দেব। সেদ্ধ করার সময় অনেক কচু শাকে লবণ দিয়েছিলাম, আর এখন অল্প লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতন চিনি অ্যাড করলাম। কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে। কচু শাকটা খুব ভালো করে ভাজতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা 10-15 মিনিট এইভাবে নেড়ে নিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, আমাদের কুচো চিংড়ি কচু শাক দিয়ে রান্না তৈরি। দেখুন, আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।